বন্ধুরা, আপনারা সকলেই রামায়ণটা জানেন, মানে রামায়ণ নামটা শুনেছেন। এবং রামায়ণ সম্পর্কে আপনারা যতটা জানেন সেটা হচ্ছে যে রাম, রাবণ, সীতা, লক্ষ্মণ, এইটুকু। আর পুরো ঘটনাটা একটু আবছা আবছা জানেন যে রামের সাথে রাবণের যুদ্ধ হয়েছিল সীতাকে নিয়ে। কিন্তু পুরো ঘটনাটা অনেকেই, বিশেষ করে এখনকার সময়ের ছেলেপিলেরা কিন্তু পুরো ঘটনাটা জানে না। তাই আমাদের কিন্তু অবশ্যই এরকম একটা এপিককে জানা দরকার। তাই সেটা তো পুরো এই সময়ের অভাবে আমরা পুরো পড়ে উঠতে পারবো না। তাই আমি ছোট করে পুরো ডিটেলে একটা আউটলাইন তৈরি করেছি কবিতার ছন্দে। সেটা আশা করি আপনাদের ভালোও লাগবে এবং সেটা জানলে আপনাদের এই রামায়ণ সম্পর্কে একটা ডিটেল ধারণা হয়ে যাবে। চলুন সেটা কিভাবে সেটা কবিতার ছলে লিখেছি সেটা দেখা যাক। আসলে মন্থরা সেই ভদ্রমহিলা যার প্ররোচনায় কইকেই কিন্তু দশরথের কাছে বর চায় এবং সেই বর অনুযায়ী কিন্তু পিতার কথা রাখতে রাম 14 বছরের বনবাস চায়। সেই শুরু হলো রামায়ণ। সেটা কেমন ভাবে? মন্থরা মন্থনা দিলে কইকেই কয়, হলে তব রাম রাজা, আমি তো রাজমাতা নয়। এদিকে কইকেই বলছে, জবান দিলে বর চেয়ে নেব পরে, কইকেই রাজনকে মনে তাহা করে। এবার দশরথ কি বলছে, কি বর চাও তুমি, এক্ষুনি চাও, দশরথ আমি রানী, চেয়ে তুমি নাও। তখন কইকেই বলছে, ভরত রাজা হোক এ অযোধ্যাপুরীর, শুনে রাজা শোকাহত হয় সে নগরীর। এই কথা নয় শেষ, আরো কথা শোনো, 14 বৎসর বনবাসের দিনগুলি গোনো, শুনে রাজন শরীর রাখে প্রাণের পরে, পূর্ণ নগর কইকেয়ীরে ধিক্কারে। কিন্তু তাহলে কি হবে? রাম তো রাম, সে কি করছে দেখুন। পিতার বচন রাখি রাম রাজ ছাড়ে, পাদুকা মাথায় ভরত শাসন সমরে। ভরত হচ্ছে যোগ্য ভ্রাতা। সে কি বলছে, বনসাজে লক্ষণ পিছু নেয় তার, রাজ বেশে ত্যাগে সীতা কয়ে, পতি সে আমার। কাতর স্বরে ভরত কহিল, ভ্রাতা তব বিনা এ রাজপাট আমার যে বৃথা। রাম তখন চুম্বিয়া মস্তক কানি কহিল যে, রাম মোর অবর্তমানে নিখুঁত কর রাজকাম। বনসাজে আমি হেতা করিব রাজকাজ, পাদুকা তব স্থাপিব সিংহাসনে, যতদিন না ঘোচে তব বনসাজ। এই হচ্ছে যোগ্য ভ্রাতা ভরত। অপূর্ব বন্য শোভায় বাঁধি ঘুটি সেতা, কয় সুন্দরী রূপে শূর্পনখা। মানে বনবাসে চলে গেছে, সেখানে শূর্পনখার সাথে রামের যে ইন্ট্রোডিউস হচ্ছে সেইটা দেখুন। হেতায় মানুষ আসলো হতে কোথা, রামের অপার রূপে মুগ্ধ সে নারী, রাক্ষসী রূপে নিল লক্ষণ কাটে নাসিকা তারি। এই বাদলো আসল সমর। এই নিয়ে অনেক কথা আছে যে কেন নাসিকাটা কাটতে গেল, সেটা পরের কথা। কিন্তু নাসিকা কাটার পর কিভাবে রাম রাবণের যুদ্ধ হলো সেটা দেখুন। ছিন্ন নাসিকা লয়ে আসিলে দাদা রাবণের কাছে, মারিচ মৃগ স্বর্ণ হয়, রাম ধায় তার পাছে পাছে। কেন পাছে পাছে ধাইছে? কারণ সেই সোনার হরিণ সীতা চেয়েছে, সীতাকে ধরে দিতে হবে। সীতার কোনো কথা তো ফেলে না রাম। কিভাবে সেটা হচ্ছে এবং তারপরে কি হচ্ছে দেখুন। তীব্র বাণের ধায়ে নিহত হইলে সীতা বলে ডাকে, সে রামের নকলে। কে ডাকে? মারিচ। ব্যাকুল হৃদয়ে সীতা লক্ষণের কয়, শীঘ্র যাও সে তাহা মনে লাগে বড় ভয়। কহিলা লক্ষণ, শান্ত রহ মাতা, ভ্রাতারে পরশিবে সাধ্যকার কোথা। লক্ষণ তো জানে রাম এই ত্রিভুবনের মালিক, তাকে পরশিবে স্পর্শ করবে কার ক্ষমতা আছে। কিন্তু সীতা একদম সাধারণ নারীর মতন বলছে, তার মধ্যে দোষে গুণে ভরাই সীতা কি বলছে দেখুন। দেবর তুমি নহমোর পতি, মস্তকে তব রয়েছে নিশ্চয় কোনো কুমতি। কিছু কুমতি তোমার মাথায় আছে। লক্ষণ রেখা টানি যায় সীতা কথা মানি, লঙ্ঘিবে না মা মনে তাহা জানি। সীতা এত বড় কথা বলে দিয়েছে লক্ষণকে, এখন লক্ষণ কি করবে? মায়ের মতো মনে করে। তাই বলছে, আপনি আমাকে এত বড় কথা বললেন, ঠিক আছে আমি কিছুই মানি না, কারণ আমি আপনাকে মা মনে করি। তাই একটা লক্ষণ রেখা টেনে দিলাম, অ্যাটলিস্ট এর বাইরে যাবেন না, এটা আমি জানি।
সুযোগ বুঝিয়া রাবণ সন্ন্যাসী রূপ ধরি, ভিক্ষার ছলে আসিলে বাহির, সীতারে আপন রূপে করিলে চুরি। রাবণ সন্ন্যাসী রূপে এসেছিল, যেই সীতা এই গণ্ডি পার হলো, রাবণ আপন রূপে এসে তাকে চুরি করে নিল। উড়িয়ে রথ গগনে চলল রাবণ, দেখিয়া জটায়ু পিছে করিল ধাবন। পক্ষ কাটিয়া তার মৃত্যু নিশ্চিত, ততক্ষণে সীতারে লয়ে রাবণ লঙ্কায় উপস্থিত। যখন সীতাকে নিয়ে উড়ে যাচ্ছে, কে বাধা দিয়েছিল? জটায়ু। আর সেই জটায়ুর পক্ষ মানে পাখা কেটে দিয়েছিল রাবণ। যতক্ষণে খবর দেয় রামকে, ততক্ষণে রাবণ সীতাকে নিয়ে কোথায় চলে গিয়েছিল? লঙ্কায়। কাতর বিলাপে রাম পড়িল ভাঙিয়া, জটায়ুর সাক্ষাতে সব ক্রোধিত জানিয়া। পথে বীর হনু কাঁধে স্থাপিলা দয়, মেলালো সুগ্রীবের সহিত বন্ধুর অছিলায়। এরপরে যুদ্ধ করতে হবে তো, রামকে যুদ্ধ করতে গেলে সৈন্য লাগবে। সৈন্য কে? না, সুগ্রীবের যে বানর সৈন্য আছে তারাই সাহায্য করবে। আর তার সাথে কে মেলালো? আমাদের বীর হনুমান। বধিয়া বালিকে রাম কিষ্কিন্ধা সমর্পিলে, আপ্লুত সুগ্রীব তারে সাহায্য হস্ত দিলে। সাগর পারের চিন্তা লাগিলে বানর সেনার কাছে, বুড়ো জাম্বু দাঁড়িয়ে কহিল, পবন পুত্র আছে মোদের মাঝে। বালিকে বধ করে কিষ্কিন্ধা দিয়ে দিল সুগ্রীবকে। সুগ্রীব রামকে সাহায্য করতে রাজি হয়ে গেল, কিন্তু লঙ্কা পার হয়ে মানে ওই সাগর পার হয়ে লঙ্কায় যাবে কে? হনুমান তো ভুলে গেছে তার ক্ষমতা। হনুমানকে মনে না করলে তার ক্ষমতা মনে পড়ছে না। তখন জাম্বুবান বলল, একমাত্র হনুমানই পারে, তার ক্ষমতা তাকে মনে করাও। তারপরে কি হলো দেখুন। এক লম্ফে 7 সাগর হইল নিমেষে পার, আপন পুচ্ছের অগ্নি দায়ে লঙ্কা হইল ছাড়খাড়। সীতার খবর নিতে গিয়ে নিজের লেজে আগুন জ্বালিয়ে পুরো লঙ্কাকে ছাড়খাড় করে দিল। পতির নিশান পাইলে মাতা চিৎকারিয়া কয়, রাবণ পুরীর ধ্বংস এবার দৃঢ় নিশ্চয়। রাম যে আংটি দিয়েছিল হনুমানকে, যে সীতা পেলে ওকে দেখাবে, কারণ মানে লঙ্কায় বিভিন্ন বেশে সবাই আসে, তাহলে সীতা কি করে জানবে যেটা অরিজিনাল হনুমান? সেই জন্য সে আংটি দেখে দিয়েছিল রাম, যেটা সেটা যখন সীতাকে হনুমান দেখালো তখনই বুঝলো না সত্যিকারের হনুমান। আর সেটা করতে গিয়ে কি হলো? পুরো লঙ্কায় আগুন ধরিয়ে দিল কে? হনুমান। তারপরে কি হলো দেখুন। রাম নামে ভাসাইয়া প্রস্তর, বিশাল সেতু বুনে, দূর হতে লঙ্কাপুরীর যুদ্ধ ডঙ্কা শুনে। এরপরে সেতু বানানোর কাজ শুরু হয়ে গেল এবং লঙ্কায় একটা যে যুদ্ধ ডঙ্কা সেটা শোনা যাচ্ছে। এরপর দেখুন সেই ভয়ানক কাজ। একে একে বিনাশ লীলায় শোকের ছায়া নামে, নিয়ম তুড়ে আসলো সেনা কুম্ভের কক্ষ শয়নে। বিধির নিয়ম সত্য করে সময় পূর্বে জাগে, অবশেষে রামের বাণে কুম্ভ মৃত্যু পানে ভাগে। সবাই যখন আস্তে আস্তে মরে যাচ্ছে, তখন সবাই কুম্ভকর্ণের কাছে গেল এবং অকালে তার ঘুম ভাঙালো। আর অকালে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো মানে তার মৃত্যু নিশ্চিত। তাই হলো। এরপরে কে আসলো? ইন্দ্রজিৎ, মেঘনাদ। কিরকম বলছে, মেঘের আড়ে কুশল ইন্দ্র হাসিয়া বিকট, নিক্ষেপিল বাণ সৌমিত্রের নিকট। ঘায়েল ভ্রাতার জীবন দানে রামের আর্তনাদ, বীর হনুর হৃদয়ে ছাইল অবসাদ। যখন ইন্দ্রের মানে মেঘনাদের বাণে যখন লক্ষণ শক্তিশালী একদম মূর্ছিত হইয়া পড়েছে, তখন রাম আর্তনাদ করছে, কিন্তু তাকে কে বাঁচালো? হনুমান। কি করে বাঁচালো সেটা দেখো। সুরেন ব্যাধের কথায় দ্রোণ পর্বত, আনিল আপন হাতের ভারে, সঞ্জীবনী আনিয়া হনু জীবন দিল তারে। তারপরে কি হলো? সর্পবানে দুজনকেই আটকালো। কিরম ভাবে? সর্পবানে নীল হইল ভ্রাতাদয়ের ধর, মৃত্যুঞ্জয় হয়েছিল সে পেয়ে বিধির বর। আসিয়া গরুর মুক্ত করিল লক্ষণ নাগপাশেরও ডোর, রক্তচক্ষু লইয়া লক্ষণ তারে হত্যায় বদ্ধ পরিকর। এরপর নাগপাশে যখন দুই ভাইকে আটকে দিল, তখন গরুর এসে তাদেরকে মুক্ত করলো। এই মুক্ত করার পর লক্ষণ রেগে গেল এবং মেঘনাদকে হত্যা করার জন্য বদ্ধপরিকর হয়ে গেল। তখন মেঘনাদ কি করছে? নিকুম্বিলা যজ্ঞ। কিরকম দেখুন। নিকুম্বিলা যজ্ঞ নেশায় মত্ত ইন্দ্রজিৎ, বিভীষণের কথায় সৌমিত্র বুঝল হিতাহিত। গুপ্ত পথে যজ্ঞ মাঝে অস্ত্র প্রচার করে, অসম্পূর্ণ যজ্ঞ হওয়ায় বীর লুটিয়ে পড়ে ঝরে। সেই যজ্ঞ সম্পূর্ণ করতে পারলো না,
বিভীষণ তাকে গুপ্ত পথে যজ্ঞ শেষ করার আগেই মেঘনাদের সামনে নিয়ে গেল এবং মেঘনাদকে হত্যা করল লক্ষণ। একে একে খালি হলে মন্দোদরীর কোল, দশানন যুদ্ধে নেমে করে কোলাহল। খসলে মাথা প্রাণখানি তার দিব্য বজায় থাকে, নাভি মাঝে অমৃত কলস আছে যে অখ্যাতে। বিভীষণের গুপ্ত কথায় দশাননের জয়, রামের বাণে এক পলকে হলো মৃত্যু মাঝে লয়। তার মাথা কেটে ফেললে কিচ্ছু হবে না, নাভির মাঝে অমৃত কলস সেইখানে হিট করতে হবে, সেটা বিভীষণ বলল, রাম তাই করলো, রাবণ মারা গেল। শুধু কি তাই সেখানেই শেষ? তারপরে সীতার কি কষ্ট। রামের সাথে মিলন মাঝে আর এক সংকট ভারী পড়ল এসে সীতার মাথায়, তারে করলো কলঙ্কিত নারী। কেন কলঙ্কিত? এতদিন রাবণের কাছে ছিল, সমাজ তাকে বলছে কলঙ্কিত, কিন্তু সীতা কি করলো দেখুন। অগ্নিদাহে সতীত্বের তীব্র প্রমাণ পেলে, বক্ষ মাঝে নিয়ে তারে রঘু দীর্ঘ নিঃশ্বাস নিলে। অগ্নি দাহের মাধ্যমে সেই আগুনে দাঁড়িয়ে সে তার সতীত্বের পরীক্ষা দিলে, তখন রাম তাকে অ্যাকসেপ্ট করলো। তারপরে কি হলো? পুরো করে 14 বছর সকলে ফিরলে আপন পুরে, সীতা সহ প্রভু রাম থাকলো সবার মন জুড়ে। এভাবেই রামায়ণ শেষ হচ্ছে। তারপরে তো সীতা মাটি খুঁড়ে পাতাল প্রবেশ করছে, সেটা পরের ঘটনা, কিন্তু রামায়ণ এখানেই শেষ হলো। তো এই ছোট্ট করে পুরো রামায়ণের কন্টেন্টটাকে বলবার চেষ্টা করলাম। কেমন লাগলো আশা করি